বিচার সবগুলো তো হিমঘরে চলে যাচ্ছে, তো ন্যাচারালি সিবিআইয়ের ওপর গেছে, সিবিআইয়ের ওপরে 129টা মামলা ঝুলছে, কোনোটা বিচার পাচ্ছি না। একটা মহিলা তার কর্মক্ষেত্রে নিরাপদ নয়। আমরা তো বিচারের দাবিতে মাঠে ময়দানে নেমেছি, যতদিন না বিচার পাবো ততদিন আমার আন্দোলন চলবে। আরজি করের এই ঘটনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল মাঠে নেমেছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আরজি করের ঘটনায় সমস্ত রাজনৈতিক দল মাঠে বিচার পাবেন? আমরা তো বিচারের দাবিতে মাঠে ময়দানে নেমেছি, যতদিন না বিচার পাবো ততদিন আমার আন্দোলন চলবে। এর আগে তো অনেক কিছু হয়েছে, সে বিচার পেয়েছেন কি? আপনার কি মনে হয়? না, বিচার সবগুলো তো হিমঘরে চলে যাচ্ছে, তো ন্যাচারালি সিবিআইয়ের ওপর গেছে, সিবিআইয়ের ওপরে 129টা মামলা ঝুলছে, কোনোটা বিচার পাচ্ছি না। তবে এই মামলাটা যেহেতু বিরলতম ব্যাপার, একটা মহিলা তার কর্মক্ষেত্রে নিরাপদ নয়, তার মানে কর্মক্ষেত্রে যেখানে আশ্রয় নেয় সেই জায়গায় নিরাপদ নয়, তো সেই জায়গায় ঘরেও নিরাপদ নয়। যেহেতু এটা বিরল ঘটনা, সেহেতু আমরা আশা রাখছি সিবিআইয়ের ওপরে, আইনের ওপরে আমরা বিচার পাবো। কি মনে হয় আপনার, কেন শাসক দল তাদেরকে আড়াল করতে চাচ্ছে? বারবার আপনাদের শাসক দলে আড়াল করার কথা বলছেন আপনারা। এর ভিতরে নিশ্চিত কোনো বড় জাল লুকিয়ে আছে, তাদেরকে যাতে আড়াল করা হচ্ছে এই জন্যে যাতে তারা মুখ না বেরিয়ে আসে, সেই জন্যে তাদেরকে হয়তো আড়াল করার জন্য এত বড় টালভাঙা চলছে, সিবিআই এত টালভাঙা করছে, এটাই হচ্ছে ব্যাপার।